الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে প্রতি জুমার ন্যায় এই জুমাতেও আল্লাহ তাআলা ফরজ বিধান জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের আলোচনা হয়েছিল মুসলমানের বন্ধু কারা, এটা নিয়ে না, মুসলমানের বন্ধু কারা এবং মুসলমানদের শত্রু কারা। তো গত জুমায় আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের প্রধান শত্রু হচ্ছে শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই তোমাদের শত্রু হচ্ছে শয়তান। ফাত্তাখিযুহু আদুওয়া, এই শয়তান শত্রুকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। যেন ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, শয়তান এবং তার যে দলবল আছে তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। তো আয়াত থেকে আমরা জানতে পারি যে শয়তানে একলা না, শয়তানের কিছু দলবল রয়েছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মুসলমানদের বিপক্ষে অস্ত্র নেয়, মুসলমানদের বিপক্ষে লড়াই করে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করে, তারা হচ্ছেন শয়তানের বাহিনী। তারপর আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা, শয়তানের যে বাহিনী আছে এমনই নয়, শয়তানের দুইটা বাহিনী, একটা হচ্ছে ঘোড়ায় আরোহণকারী অশ্বারোহী বাহিনী, আরেকটা হচ্ছে পদাতিক বাহিনী। এই নিয়ে আমরা আলোচনা করেছি। তো গত জুমায় আমরা জানতে পেরেছি
যে মুসলমানের সম্পর্ক মুসলমানের সাথে হবে অন্তরের দিক থেকে, আর মুসলমানের সম্পর্ক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বিধর্মীদের সাথে হবে শুধুভাবে উপরে উপরে, বিতর্কিত না। তো আলোচনাকালে কিছু আলোচনা আমাদের বাকি থেকে গিয়েছে যে যেহেতু আমাদের পার্শ্ববর্তীতে বিতর্কিততা হিন্দুরা থাকে না, তো আমরা সর্বদা চেষ্টা করব যে আমাদের কোনো আচরণের দ্বারা আমাদের কোনো কাজের দ্বারা যেন হিন্দুদের কষ্ট না হয়, যতক্ষণ না পর্যন্ত তারা আমাদের ধর্মীয় কোনো কাজে বাধা দিবে। এখন মনে করেন ইসলাম আমাদেরকে শান্তির অনুমতি দিয়েছে, ইসলাম আমাদেরকে বলেছে বিধর্মীদের সাথে ভালো ব্যবহার করতে, কিন্তু এখন বিধর্মীরা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা যদি আমাদের মুসলমান ভাইদেরকে মারামারি শুরু করে, আমাদেরকে নামাজ পড়তে বাধা দেয়, আমাদের মসজিদ ভাঙার জন্য আসে, তো ওই সময় কি করবো? ওই সময় কি আমাদের জন্য চুপ থাকার বিধান না, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের ধর্মীয় কোনো কাজে বাধা না দিবে আমরা তাদেরকে বাধা দিব না। তো অনেক সময় এমন হয় যে হিন্দুরা আমাদের কাছে এসে আমাদের কাছে তাদের পূজার জন্য টাকা চাইতে পারে, এই টাকা চাইতে পারে না? আপনাদের কাছে হিন্দুরা তাদের সন্তানদের বিবাহের জন্য টাকা চাইতে আসে না? আসে। তো হিন্দুদের সন্তানদের বিবাহের জন্য আমরা টাকা দিতে পারবো বা টাকা দেওয়া আর্থিক সহযোগিতা করতে পারবো মানুষ হিসেবে, কিন্তু তাদের ধর্মীয় কোনো কাজে কিন্তু বিধর্মীদের ধর্মীয় কোনো কাজে মুসলমান সাহায্য করতে পারবে। গত জুমায় আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম কেন, তার একটা কারণ হলো যেখানে মূর্তি পূজা হয়, বলেন তো আল্লাহ তাআলা কি মূর্তি পূজা করতে বলছেন, ইবাদত করতে বলছেন? একমাত্র কার ইবাদত করতে বলছেন? আল্লাহ। এখন যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো বস্তুর বা অন্য কোনো ব্যক্তির পূজা হইতেছে, ইবাদত হইতেছে, তো সেখানে আল্লাহর সাথে শরীক করা হইতেছে না? তো আল্লাহর সাথে শরীক করার অর্থই তো শিরক, আল্লাহর সাথে শরীক করার অর্থই শিরক। তো যেই মজলিসের মাঝে আল্লাহর সাথে শরীক করা হইতেছে, শিরক করা হইতেছে, ওই মজলিসের মাঝে যদি আমরা নিজেরা উপস্থিত হই অথবা আমরা টাকা পয়সা দ্বারা সেখানে সাহায্য করি, তাহলে সেটা আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। এমনকি সূরা মায়েদার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে নেক কাজ এবং তাকওয়ার ক্ষেত্রে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে গুনাহের কাজে এবং সীমালঙ্ঘনের কাজে সাহায্য করিও না। তো এই আয়াত থেকে মুফাসসির کرام বলেন যে যে সমস্ত গুনাহের কাজ হয় সমাজের মধ্যে যদি কেউ গালবাদ্য করে আর টাকা চাইতে আসে, তাকে টাকা দেওয়া যাবে? কথা বলুন, টাকা দেওয়া যাবে? যাবে না। কিন্তু যদি মসজিদের জন্য টাকা চাইতে আসে, টাকা দেওয়া যাবে, কারণ এটা আল্লাহ তাআলার বিধান। তো যেটা বলতেছিলাম, মুসলমানদের জন্য হিন্দুদের কোন ধর্মীয় উৎসবে উপস্থিত হওয়া সম্পূর্ণ হারাম। বর্তমানে আমাদের সমাজে একটা কুফরি স্লোগান বের হয়েছে যে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। কি এটা শুনতে পান না আপনারা এখনো? বলেন তো, বাংলাদেশে যেই দিন স্বাধীনতা দিবস পালন করা হয়, পাকিস্তানকে ওই দিন স্বাধীনতা দিবস পালন করে, কতবার পালন করে? ইন্ডিয়াকে ওই দিন স্বাধীনতা দিবস পালন করে, কেন করে না? ওটা বাংলাদেশের উৎসব। তো ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার না। এই স্লোগান দিয়ে মুসলমানের সন্তানদেরকে দেখা যায় প্রতি পূজার মধ্যে, মুসলমানের সন্তানদেরকে দেখা যায় দুর্গা পূজা, মুসলমানের সন্তানদেরকে দেখা যায় কালী পূজা, কিন্তু আজকে পর্যন্ত হিন্দুর একটা সন্তানকে ঈদের নামাজ পড়তে দেখা যায়, দেখা গেছে? আজকে পর্যন্ত শবে বরাতের রাতে
হিন্দুর একটা সন্তানকে মসজিদে দেখা যায় না। সবে কদরের রাতে হিন্দুর একটা সন্তানকেও মসজিদে দেখা যায় না। তো আপনারা যে বলেন ধর্ম যার যার উৎসব সবার, তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসব সবে কদরে সবে বরাতে হিন্দুর সন্তানরা খ্রিস্টানদের সন্তানরা কেন মসজিদে আসে? তো কি বুঝলেন? ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব তার তার। মুসলমানদের ঈদের নামাজ মুসলমানরা পড়ে না? কোনদিন দেখছেন হিন্দুরা পড়তে আসে না কেন? তারা জানে যে তাদের ধর্মে এই নামাজ নাই। কিন্তু আমরা মুসলমানের সন্তান হইয়া আমাদের মাঝে কিছু নামদারি মুসলমান হিন্দুদের বোঝার বসে সম্পূর্ণ হারাম ভেঙায় গেলাম বলেন। এই হারাম কাছে শিরকি কাছে ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে মুসলমান হিসেবে মৃত্যুবরণ হবে, কারণ সে স্পষ্ট শিরকি কাজে তার মৃত্যুটা হয়েছে। তো আমরা জানতে পেরেছিলাম যে মুসলমানদের প্রধান শত্রুকে শয়তান। আমরা অনেক সময় গুনাহের কাজে লিপ্ত হওয়ার পরে আমরা বলি যে শয়তানের তোকে কাজটা করে ফেলেছি, কেউ আমার বলি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শয়তানকে ইবলিসকে দুনিয়া থেকে আসমান থেকে অভিশপ্ত করে দুনিয়াতে পাঠিয়েছেন, গত জুমায় আমরা ইবলিসের প্রথম কথা শুনেছি। ইবলিস আল্লাহর সাথে কি বলেছে? একাকি ইবলিস বলেছে আমসিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন, আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। যদি কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন তাহলে আমি আপনার বান্দাদেরকে রোগার মধ্যে ফেলব। ইবলিসের এক নম্বর চ্যালেঞ্জ ছিল এটা। তো এইভাবে আরো কিছু কথা ইবলিসের বড় বড় তিনটা আলোচনা, তিনটা ভাষণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছে আমাদেরকে সতর্ক করার জন্য। দেখেন ইবলিস অভিশপ্ত হয়েছে, অভিশপ্ত হয়ে সে ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলার সাথে সে কথা বলে এসেছে কিভাবে সে আমাদেরকে ধোঁকায় দেবে। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন লাআনাহুল্লাহ, আল্লাহ তাআলা ইবলিসের উপর অভিশাপ দিয়েছেন, ইবলিসকে অভিশপ্ত করেছেন। যখন আল্লাহ তাআলা ইবলিসকে অভিশপ্ত করেছেন, ইবলিসকে অভিশপ্ত করার পরে ইবলিস আল্লাহকে বলেন وقال لأتخذن من عبادك نصيبا مفروضا, যদি আপনি আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেন আমি আপনার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট একটা দলকে আমার আওতার মধ্যে নিয়ে আসব। কার চ্যালেঞ্জ? ইবলিসের চ্যালেঞ্জ। ইবলিস এই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে নামছে। তারপর ইবলিস আল্লাহকে বললেন ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমানিয়ান্নাহুম, এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দিব, মিথ্যা ভালোবাসা দিব তাদেরকে, মিথ্যা ভরসা দিব তাদেরকে। ওয়ালা আমরান্নাহুম, এবং আমি তাদেরকে আদেশ দিব ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা যেন পশুর কানকে ছিদ্র করে। ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এবং আমি তাদেরকে আদেশ করব ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে বিকৃত করে। দেখেন ইবলিস কয়টা চ্যালেঞ্জ নিয়ে আসছেন। এক নম্বর চ্যালেঞ্জ ইবলিস বলেন ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমানিয়ান্নাহুম, পথভ্রষ্ট করে থামবো না, তাদেরকে আমি মিথ্যা আশ্বাস দিব, মিথ্যা প্রতিশ্রুতি দিব, মিথ্যা ওয়াদা দিব। ওয়ালা আমরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এবং আমি তাদেরকে আদেশ দিব তারা যেন পশুর কান ছিদ্র করে। তারপরে শেষ আদেশ তাদেরকে কি দিব? ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আপনার বান্দাদেরকে আদেশ দিব তারা যেন সৃষ্টির মাঝে আপনি যে সৃষ্টি তাদেরকে দিয়েছেন তারা যেন এই সৃষ্টির মাঝে বিকৃত ঘটায়। এই আয়াত থেকে ফুকাহা একরাম লেখেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সৃষ্টি এই গুরুকে সৌন্দর্য দেখানোর জন্য কাটে, ভ্রু প্লাগ করে, তাহলে এটা স্পষ্ট কবিরা গুনাহ। তারপর আরো কিছু মানুষ যাদের জন্মগতভাবে দাঁত একটু বাঁকা থাকে, এরকম মানুষ থাকে না দাঁত বাঁকা, এই সমস্ত মানুষ যদি
নিজেদের সৌন্দর্যের জন্য আল্লাহর দেওয়া এই দাঁতকে কেটে সোজা করে বা অপারেশনের মাধ্যমে এই দাঁতকে সোজা করে, তাহলে তারা আল্লাহ তাআলার এই আয়াত ফালা ইউগাইরুনা খালকাল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু এটাই না, বর্তমানে দুবাইয়ের খবর আপনারা জানেন, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে বন্যার মাঝে ভাসায় রাখছেন। এই আযাবের একটা কারণ এটাও হতে পারে যে তারা আল্লাহর সৃষ্টির সাথে বেয়াদবি করছে। আল্লাহ তাআলার একটা সৃষ্টি বৃষ্টি, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। দুবাইয়ের লোকেরা তারা নিজেদের মন মতো বৃষ্টি তৈরি করছে। যখন তাদের দেশে বৃষ্টি হয় না, তারা সমুদ্রের পানিকে বৃষ্টির মতো ওই করে উপর থেকে ফেলায়। দুবাইয়ের জমিনের মধ্যে মন্দির স্থাপন করা হয়েছে। মুসলমানের সন্তানরা পুরোহিতদেরকে প্লেন থেকে নামাইয়া সসম্মানে তাদেরকে নিয়ে গিয়ে মুসলমানরা নিজেরা দাঁড়িয়ে থেকে সেখানে মন্দির স্থাপন করছে। তো সেখানে যদি আযাব না দেয়, আযাব কোথায় দিবে আল্লাহ? তো ইবলিস আল্লাহ তাআলাকে আগেই বলেছেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, আমি আপনার বান্দাদেরকে আদেশ করব তারা যেন আপনার দেওয়া সৃষ্টির মাঝে, আপনার দেওয়া আপনি যে সৃষ্ট করেছেন তাদেরকে, তারা সেই সৃষ্টির মাঝে যেন পরিবর্তন ঘটায়। কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশে একটা আইন নিয়ে খুবই তোলপাড়, ট্রান্সজেন্ডার। কেন এই আইন নিয়ে, এই আইনকে কেন উলামায়ে কেরাম সহ্য করতে পারেন নাই? কারণ এটা আল্লাহ তাআলার সৃষ্টির সাথে খেলা করা, আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করা। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পুরুষ বানাইছে, আমাদেরকে পুরুষ বানাইছে। এখন আমরা সকলেই যদি অপারেশনের মাধ্যমে নারী হয়ে যাই, তাহলে এটাকে আল্লাহর সৃষ্টির সাথে বিকৃত করা না? কথা বলেন, আল্লাহর সৃষ্টির সাথে বিকৃত করা না? তো এই আযাবকে, এই গজব থেকে বাঁচানোর জন্য উলামায়ে কেরাম এই আইনকে সহ্য করতে পারেন না। তারপর আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাখিযু শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত শয়তানকে ওলি হিসেবে, বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, ওই ব্যক্তি স্পষ্ট ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে। এটা হচ্ছে শয়তানের একটা বাসনা, শয়তানের একটা ওয়াদা। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের আরো একটা আলোচনা আমাদেরকে জানিয়ে দিয়েছে। যেদিন কিয়ামত সংগঠিত হবে, বিচার কায়েম হবে, ওই দিন শয়তান মানুষদেরকে বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমরু, যেদিন বিচার কায়েম হবে, বিচার যেদিন কায়েম হবে, শয়তান আমাদেরকে বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছিলেন, ওয়া'দাল হক, সত্য ওয়াদা। ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, ফাআখলাফতুকুম, আজকে আমি আমার এই ওয়াদাকে ভেঙে ফেলতেছি। বুঝতে পারছেন কথা? আমরা গুনাহ করি, গুনাহ করে আমরা দোষ চাপায় দেই কার উপর? শয়তানের উপর দোষ চাপায় দেই না? শয়তানের ধোঁকায় গুনাহ করছি। তো শয়তান কিয়ামতের দিন এটাই বলবে যে আল্লাহ তো তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন, আর আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, আজকে ওই ওয়াদা আমি ভেঙে ফেলতেছি। ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন, আমি তোমাদের উপর কোনো চাপ দেই নাই, ইল্লা আন দাআউতুকুম, তবে আমি তোমাদেরকে ডাকছিলাম, ফাস্তাজাবতুম লি, আমি ডাকার পরে তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। কি কথা সত্য না? শয়তান কি আমাদেরকে চাপ দেয়? চাপ দেয় না, আমাদেরকে ডাকে, আমাদেরকে গান বাদ্যের দিকে ডাকে, আমরা সেদিকে যাই, আমাদেরকে জুয়ার দিকে ডাকে, আমরা সেদিকে যাই, আমাদেরকে নামাজ না পড়ার দিকে ডাকে, আমরা সেদিকে যাই। তো শয়তান এটাই বলবে, আমি তো তোমাদেরকে ডাক দিয়েছিলাম, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, ফালা তালুমুনি, আজকে কিয়ামতের দিন তোমরা আমাকে বলছো না, দিও না, আমাকে গালিগালাজ করিও না, ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেদেরকে তিরস্কার করো, নিজেদেরকে গালিগালাজ করো। মা আনা বিমিসরিকুম ওয়া মা আনতুম বিমুসরিকি, আজকে আমি শয়তানের কোনো শক্তি নাই যে আমি তোমাদেরকে উদ্ধার করব, আমি নিজেই তো উদ্ধার হতে পারবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আমি অস্বীকার করতেছি, বিমা আশরাকতুমুনি,
যেই সমস্ত বিষয়ের সাথে তোমরা আমাকে শরীক করেছিলে ইতিপূর্বে, ওই সমস্ত বিষয়কে আজকে আমি অস্বীকার করতেছি। ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, শয়তানি বলবে নিশ্চয়ই যারা জালেম ছিল, যারা আল্লাহর ইবাদত করে নাই, ওই সমস্ত যারা জালেম, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। মনে করেন আপনি একজনের কাছে একটা জমি কিনছেন, জমি কেনার পরে তার কাছে দলিল নেন নাই, কোনো ব্যক্তিকে সাক্ষীও রাখেন নাই। তো 5 বছর পর ওই ব্যক্তি বলতেছে, রে তোর কাছে আমি জমিটা বিক্রি করছিলাম, আজকে এই জমিটা ফেরত দিতেছি। এই বিক্রি করাকে অস্বীকার করতেছি। আপনার কিছু করার আছে? যদি আপনি লিখিত রাখতেন, লিখিত রাখলে আপনি একটা আবেদন করতে পারতেন। আপনি যদি কিছু মানুষকে সাক্ষী রাখতেন, আপনি একটা আবেদন করতে পারতেন। এখন শয়তান যে আমাদেরকে ডাক দেয়, আমরা যে শয়তানের দোগায় পড়ি, শয়তানকে আমাদেরকে লিখিত দেয়? বলেন লিখিত দেয়? লিখিত দেয় না। তো আপনাকে যদি লিখিত না দেয়, তো কিয়ামতের দিন আপনি কিভাবে শয়তানের বিপক্ষে আবেদন করবেন? আবেদন করার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নাই। এই যে শয়তান আগে বলছে ইন্নী কাফারতু, আমি অস্বীকার করলাম, বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, দুনিয়ার জীবনে তোমরা আমাকে যে সমস্ত বিষয়ের সাথে শরীক করছো সবগুলোকে আমি অস্বীকার করলাম। ওই যে জমি কিনছেন, লিখিত নেন নাই, দলিল নেন নাই, জমির মালিক যদি অস্বীকার করে আপনার জমি শেষ। ঠিক তেমনি ভাবে শয়তান যদি অস্বীকার করে, শয়তান তো অস্বীকার করবেই, শয়তান অস্বীকার করবে। আর শয়তান তো আগেই বলে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা আমাকে বর্ষনা দিও না, আমার উপর দোষ দিও না, আমাকে গালি দিও না। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে গালি দাও। কেন? কেন তোমরা আমার ডাকে সাড়া দিও? সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের আরো একটা আলোচনার কথা শুনেছেন। আলোচনার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা গুনাহ করার পরে শয়তানের দোষ দেই, অবশ্যই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু এই দোষ দেওয়ার দ্বারা আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষদেরকে বলে কুফর, কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো, কিয়ামত দিবসকে অস্বীকার করো, কোরআনের আইনের বিরুদ্ধে আইন পাশ করো, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে নিজের মন করে ইবাদত করো। ফালাম্মা কাফারা, যখন মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, কুফরি করে, শিরক করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহর সাথে শরীক করে, গুনাহের কাজে লিপ্ত হয়, তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, নিশ্চয়ই আমি তোমার থেকে। ধোঁকায় ফেলছে কে? শয়তানে। তো যখন গুনাহ করলেন, গুনাহ করার পরে শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, নিশ্চয়ই আমি তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি শুধু তোমার থেকে মুক্তই না, এবং আমি আল্লাহকে ভয়ও পাই। কে বলে? শয়তান বলে। তাহলে আমরা যে গুনাহ করি, এই গুনাহ করে শয়তানকে দোষ দিয়ে পার পাওয়া যাবে না। এই গুনাহের জন্য আমাদের নিজেদেরকে শাস্তি ভোগ করতে হবে। তো এই আলোচনা ছিল গত জুমার সাথে সংশ্লিষ্ট আলোচনা। তো এই জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দান করেন, ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতেই থাকবো দিনদার হওয়ার উপায়। একজন মুসলমান বান্দা কিভাবে দিনদার হতে পারে, একজন মুসলমান বান্দা কিভাবে তার অন্তরের মাঝে আল্লাহর ভয় সৃষ্টি করতে পারে, একজন মুসলমান ব্যক্তি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো পদ্ধতি অনুযায়ী চলতে পারে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কয়েকটা জুমায় দিনদার হওয়ার উপায় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন এবং আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি, এবং তিনি আমাদেরকে এটা জানিয়েও দিয়েছেন যে আমাদের একটা বড় শত্রু আছে। সেই শত্রুর নাম কি? শয়তান। যখনই কোনো মুসলমান বান্দা বা কোনো ব্যক্তি দিনদার হওয়ার দিকে যায়, নেক কাজ করার দিকে অগ্রসর হয়, ওই সময় ওই ব্যক্তিকে ওই দ্বীনের পথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য শয়তানের থেকে বড় কোনো শত্রু আমাদের নাই। শয়তান আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দেয়। শয়তানের ওয়াসওয়াসার মধ্যে একটা ওয়াসওয়াসা হলো শয়তান আমাদেরকে আগামীর ভরসা দেয়। আগামীর ভরসা বুঝেন যে আজকে আমি জোহরের নামাজ পড়তে আসতেছি,
শয়তান আমার অন্তরের মাঝে এটা ঢেলে দেয়, হে জোর না আসর থেকে নামাজ পড়ো, এরকম হয় না? তো শয়তান আমাদেরকে সর্বপ্রথম এই আগামীর ভরসাটা আমাদের অন্তরের মধ্যে যে আজকে না কালকে থেকে নামাজ পড়িও, আজকে না কালকে থেকে রোজা রেখো, এভাবে আজকে না কালকে থেকে মানুষদেরকে সালাম দিও, আজকে না কালকে থেকে মা বাবার সাথে ভালো আচরণ করিও। এইভাবে আগামীর ভরসার দ্বারা সর্বপ্রথম শয়তান আমাদেরকে ঢুকায় ফেলে। এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো হজ। সবচেয়ে বড় বিষয় কি? হজ। আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের হজ ফরজ, কিন্তু যুবক হওয়ার কারণে আমরা হজ করি না। আমরা মনে করি এই হজ করাটা বৃদ্ধ হওয়ার পরে করতে হবে, এই হজ করাটা যারা বৃদ্ধ তাদের জন্য হজ ফরজ, এটা আমাদের একটা মনের ধারণা। কিন্তু না, একজন মুসলমানের এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইবাদতকে যেই সময় দিয়েছেন, ওই সময় হওয়ার সাথে সাথে ওই ইবাদত আমার উপর ফরজ। কথা বুঝতে পেরেছি আমরা? যেমন আমার সম্পদ আছে এবং আমি যে মক্কায় যাব, আল্লাহর ঘরের হজ আদায় করব, জিয়ারত করব, এর সক্ষমতা, এর টাকা পয়সা আমার আছে, এবং এই কয়েকদিন আমার পরিবার পরিজনের দেখাশোনার জন্য যেই সমস্ত টাকা পয়সা দরকার, এই পর্যায়ে টাকা পয়সাও আমার আছে। একজন ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার জন্য যতগুলো বিধান দরকার, সবগুলো বিধান আমার উপর আছে, তারপরে আমরা হজ করি না। কেন? আমরা মনে করি এখন আমি যুবক, হজ তো করব বৃদ্ধ বয়স। তো এই যে আগামীর একটা ভরসা, আগামীর একটা চিন্তাধারা আমাদের মাথার মধ্যে থাকে, আমাদের চিন্তার মধ্যে থাকে, এই আগামীর চিন্তার দ্বারা সর্বপ্রথম শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। কি বুঝতে পেরেছি আমরা? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ, যদি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার পরে শরঈ কোনো উযর ছাড়া ওই ব্যক্তি হজ না করে, ফামাতা এবং মৃত্যুবরণ করে, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, রাসূল বলে গিয়েছেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসরা হয়ে মারা যাক, আমার কোনো কিছু আসে যায় না। কত বড় কথা রাসূল বলেছেন! যেই রাসূল উম্মতের চিন্তা থাকতেন সর্বদা। মেরাজের আলোচনায় বলেছিলাম, যখন আল্লাহর সাথে একাকী আলোচনা করতেছেন, ওই সময় তিনি উম্মতের কথা বলেন নাই। কিন্তু সেই রাসূল এত বড় কথা কেন বললেন যে ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, চাই সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসরা হয়ে মারা যাক, আমার কোনো কিছু যায় আসে না। কেন বলেছেন? আমাদেরকে এটা বোঝানোর জন্য যে ইবাদত যখন ফরজ হয় ওই সময় তোমরা ইবাদত করো। ইবাদত যখন ফরজ ওই সময় ইবাদত করো। আমার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আমি বৃদ্ধ হওয়ার অপেক্ষায় আছি, বৃদ্ধ হওয়ার অপেক্ষায় আমি ইবাদতকে বিলম্ব করতেছি। আমরা যেন এই সমস্ত চিন্তাধারা আমাদের চিন্তার মধ্যে প্রবেশ না করাই, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বড় একটা ধমক দিয়ে গিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, দা'মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, নিশ্চিত যেই সমস্ত বিষয় রয়েছে ওই সমস্ত বিষয় তোমরা পালন করো, এবং যে সমস্ত বিষয় নিশ্চিত নয়, সন্দেহযুক্ত যে সমস্ত বিষয় রয়েছে ওই সমস্ত বিষয় থেকে তোমরা দূরে থাকো। সংক্ষেপে আমরা এটা বুঝতে যাব। যেমন আমাদের মাঝে অনেক সরকারি চাকরিজীবী লোক আছেন, ধরেন একজন পুলিশ আছে, তো একজন ব্যক্তি ওনার কাছে হাদিয়া নিয়ে গেল, ধরেন 2-4 হাজার টাকা তাকে দিল। এখন যারা এরকম সরকারি চাকরিজীবী ব্যক্তি, তাদের জন্য এটা বুঝতে হবে যে সে এই টাকা যে আমাকে দিল, এটা কি আমাকে হাদিয়া হিসেবে, উপহার হিসেবে দিল নাকি ঘুষ হিসেবে দিল। যেমন 4-5 হাজার টাকা তাকে হাদিয়া দেওয়ার পরে বা তাকে দেওয়ার পরে 5-6 দিন পরে তার কাছে একটা মামলা নিয়ে গেল। তো এখন বলুন তো, 4-5 দিন আগে যে টাকাটা তাকে দিছে
এটাকে হাদিয়া হিসেবে দিছে নাকি ঘুষ হিসেবে দিছে? কি হিসেবে দিছে? ঘুষ হিসেবে দিছে। ধরেন আমাদের এই মসজিদে একজন খাদেম নিয়োগ দেওয়া হবে, একজন খাদেম নিয়োগ দেওয়া হবে। শহরের মসজিদগুলোতে তো ইমাম আলাদা থাকে, মুয়াজ্জিন আলাদা থাকে, খাদেম আলাদা থাকে। তো মনে করেন একজন খাদেম নিয়োগ দেওয়া হবে। তো খাদেমদের মধ্যে অনেক ব্যক্তি আসছে, আসার পরে কয়েকজন খাদেম যারা কমিটির লোক আছেন তাদের জন্য হাদিয়া নিয়ে আসলো, ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিনের জন্য হাদিয়া নিয়ে আসলো। তো এই পরিস্থিতিতে এই যে হাদিয়াটা আমাদেরকে দিল, আমাদের জন্য চিন্তা করতে হবে যে সে কি এটা হাদিয়া হিসেবে দিল, নাকি যেন তাকে আমরা তার উপর দয়া করে যে মসজিদের জন্য এই চাকরিটা তাকে দিয়ে দেই এই জন্য সে দিল। এই চিন্তা করতে হবে আমাদের, যেন রাসূলের এই হাদিসের অন্তর্ভুক্ত আমরা না হয়ে যাই। দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, নিশ্চিত যে সমস্ত বিষয় সেগুলো তোমরা ধরো, যেগুলোকে তোমরা নিশ্চিত ইবাদত হিসেবে জানো সেই সমস্ত ইবাদত তোমরা করো, কিন্তু যেগুলোর ব্যাপারে তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ হয় সেগুলো তোমরা ছেড়ে দাও। যে হাদিয়ার ব্যাপারে তোমার অন্তরের মধ্যে সন্দেহ হয় সেই হাদিয়া তুমি ছেড়ে দাও। তবে যে হাদিয়ার ব্যাপারে তোমার নিশ্চিত ইয়াকিন বিশ্বাস, এটা আমার জন্য হাদিয়া আসছে, সেই হাদিয়াকে তোমরা গ্রহণ করো। কি আমরা বুঝতে পারছি বিষয়টা? এটা স্বাভাবিকভাবে হয় না। ইসলামের প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উঠানোর জন্য কিছু লোককে নিযুক্ত করেছেন। এখন আমরা যাকাত দেই না। যদি ইসলামী হুকুমত হয় তাহলে দেখতে পাবেন যে আমাদের এই যাকাতকে রাষ্ট্রীয় ফান্ডে দিতে হবে। রাষ্ট্রীয় ফান্ডে দেওয়ার পরে রাষ্ট্র যারা গরিব মিসকিন আছে যাদেরকে যাকাত দেওয়া যাবে, রাষ্ট্র এটা ভাগ করে নির্ধারণ করে তাদেরকে যাকাতটা দিবে। তো ইসলামের প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষদেরকে যাকাত উঠানোর জন্য নিযুক্ত করেছিলেন। তারা মানুষের কাছ থেকে যাকাত দিতেন। তো এরকম দেখা যাইতো যে অনেক মানুষ তাদেরকে টাকা দিত, বলতো যে এটা যাকাতের টাকা আর এটা আপনার টাকা। তো এমন দেখা যেত যে যাকাতের টাকা থেকে তাদের হাদিয়ার টাকা বেশি হয়ে যেত। তো এই ঘটনা যখন রাসূল শুনতে পেলেন, রাসূল তাদেরকে ডাক দিয়ে বললেন, কালকে থেকে তোমরা ঘরের মধ্যে বসে থাকবা। ঘরে বসে থাকার পরে তোমাদের কাছে যেটা আসবে সেটা হবে হাদিয়া। এক সপ্তাহ ঘরে বসে থাকার পরে তোমরা দেখবা যে তোমাদেরকে মানুষ কতটুকু হাদিয়া দেয়। যতটুকু মানুষ তোমাদেরকে হাদিয়া দেয় তারপর থেকে এতটুকুই হাদিয়া থাকবে, আর বাকি যতটুকু বেশি আসবে সেটা তোমরা রাষ্ট্রীয় ফান্ডে জমা দিবে। কারণ সেটা তোমাদের জন্য হাদিয়া হবে না, সেটা তোমাদের জন্য ঘুষ হবে, সেটা নেওয়া তোমাদের জন্য হারাম হবে। তো যারা সরকারি চাকরিজীবী আছেন আমরা খেয়াল করব হাদিয়া নেওয়ার ক্ষেত্রে। যেমন মাদ্রাসায় পড়াকালীন আমাদের যারা দায়িত্বশীল ওস্তাদ ছিলেন তারা ছাত্রদের থেকে হাদিয়া নিতেন না। কেন? আজকে ছাত্রকে, আজকে উস্তাদকে হাদিয়া দিয়ে যাবে, একটা জায়নামাজ দিল বা একটা কিতাব হাদিয়া দিল, 2 দিন পরে হুজুরের কাছে এসে বলল হুজুর ছুটি দেন, হুজুর ছুটি দেন। মানে এই ছুটিটা যে হুজুর কাছ থেকে নিবে, এই নেওয়ার জন্য 2-3 দিন আগে হুজুরকে কিছু হাদিয়া দিয়ে আসবে। এই জন্য দায়িত্বশীল ওস্তাদ যারা ছিলেন তারা ছাত্রদের থেকে কখনো হাদিয়া নেন না। কেন? ছাত্ররা এটা হাদিয়া হিসেবে দেয় না, এটা দিয়ে আসে এই জন্য যখন আমার প্রয়োজন হবে, যখন আমার জরুরত হবে, যেন আমি হুজুরের কাছ থেকে কিছু সাহায্য পাই। তো এই জন্য হাদিয়ার ব্যাপারে বা যে সমস্ত বিষয় আছে সন্দেহযুক্ত বিষয়, ওই সমস্ত সন্দেহযুক্ত বিষয় থেকে আমরা খেয়াল রাখব। এই সন্দেহযুক্ত বিষয় যেমন ভাবে দ্বীনের ক্ষেত্রে রয়েছে তেমন ভাবে অর্থনৈতিক দিকের মধ্যে রয়েছে। অর্থনৈতিক দিকের ক্ষেত্রে যখন আমরা দেখব, যখন আমাদের কাছে আসবে এরকম আমরা বুঝতে পারবো যে এটা সন্দেহযুক্ত বিষয়, এটা হারাম বিষয়, যখন হারামের সন্দেহ থাকবে আমরা এটা থেকে বিরত থাকবো। ঠিক তেমনই ভাবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় এই সন্দেহের মাধ্যমে। শয়তান আমাদের অন্তরের মাঝে এই চিন্তা চেতনা দিয়ে দেয় যে আজকে দান করিও না, কালকে থেকে দান করিও, আজকে নামাজ পড়িও না, কালকে থেকে নামাজ পড়িও, আজকে তোমার রোজা রাখতে হবে না, কালকে থেকে রোজা রেখিও, এই বছর শাওয়ালে 6 রোজা রাখো না, সামনের বছর থেকে শাওয়ালে 6 রোজা রাখো। যে এই সমস্ত সন্দেহ যখন আমাদের অন্তরের মধ্যে আসবে
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে যেটা নিশ্চিত বিষয় তোমরা সেটাকে ধরো, আর যেটা সন্দেহযুক্ত বিষয় তোমরা সেটাকে ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো। তার মধ্যে এক নম্বর রাসূল বললেন শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বে তোমরা তোমাদের যৌবনকে, তোমরা তোমাদের যুবক বয়সকে মূল্যবান মনে করো। এই ভরসায় থেকো না যে বার্ধক্য আসার পর আল্লাহর ইবাদত করব, এই ভরসায় থেকো না যে বার্ধক্য আসার পর রোজা রাখবো, বার্ধক্য আসার পর হজ করব, এই ভরসায় থেকো না, বরং এই যুবক সময়টাকে তোমরা কাজে লাগাও। যুবক সময়টায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, এবং অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো। সুস্থ যে সময়টা আমরা সুস্থ থাকি, এই সময়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূল্যায়ন করতে বলেছেন। যখন আমরা অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে যারা নামাজ আদায় করেন, দেখবেন যখন নামাজের সময় হয়ে যায় অন্তরের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। কি কাজ করে না? এই অস্থিরতা এজন্য কাজ করে যা নামাজের সময় হয়ে গেছে, আমি এখন নামাজ পড়তে পারতেছি। কিন্তু যারা নামাজ পড়েন না, অসুস্থ হওয়ার পরেও যারা সুস্থ অবস্থায় নামাজ পড়ে না, অসুস্থ অবস্থায় তাদের অন্তরের মধ্যে কি কাজ করবে? রাসূল আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতার এই জীবনকে তুমি গনিমত মনে করো, তুমি মূল্যায়ন করো। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, এবং দারিদ্র হওয়ার পূর্বে, দারিদ্রতা তোমাকে ধরার আগে তুমি তোমার যে সম্পদ আছে এই সম্পদকে মূল্যায়ন করো, এই সম্পদকে মূল্যবান মনে করো। মসজিদের থেকে যখন চাঁদা চাওয়া হয়, মসজিদের থেকে যখন টাকা চাওয়া হয়, মসজিদের উন্নয়ন কাজে যখন টাকা চাওয়া হয়, তখন ওই কাজের মধ্যে তোমার সম্পদকে ব্যয় করো। এর কি গ্যারান্টি রয়েছে যে কালকে তোমার সম্পদ থাকবে? কোনো গ্যারান্টি আছে এরকম? বলেন, আজকে আমার কাছে যে সম্পদ আছে, কালকে এই সম্পদ আমার থাকবে, এর কোনো গ্যারান্টি আমাদের আছে? নাই। এজন্যই রাসূল বললেন ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার পূর্বেই তুমি তোমার সম্পদকে মূল্যবান মনে করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং ব্যস্ততা আসার পূর্বে অবসরতাকে তুমি মূল্যায়ন করো। এখন আমরা অবসর আছি, এমন একটা সময় হবে আমরা অবসর থাকতে পারবো। তো রাসূল বললেন যখন অবসর থাকো তখন নামাজ পড়ো, তখন ইবাদত করো, তখন আল্লাহকে বেশি বেশি ডাকো। হ্যাঁ, কারণ যখন তুমি ব্যস্ত হয়ে যাবে তখন তো তুমি আল্লাহকে বেশি ডাকতে পারবে না। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। যতদিন আল্লাহ তাআলা তোমার হায়াত দিয়েছেন ততদিন বেশি বেশি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে বেশি বেশি ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী রাসূল যেভাবে বলেছেন ওইভাবে আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।